প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা মাইনর পেপার হিসাবে আসে এবং যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদেরও যারা বাংলা নিয়ে পড়ছো, তোমাদের দুজনের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে বাংলা মাইনর পেপার, তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের দুটো সেমিস্টারের কিন্তু রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের একটি প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা থাম্বনেলেও দেখেছো। তো দেখো, বাংলা মাইনর পেপারে তোমাদের কিন্তু এই সিলেবাস থেকে তোমাদের 4টে কোশ্চেন পেপার হবে। 4টে কোশ্চেন পেপার মানে তোমাদের ফোর্থ সেমিস্টারে একটি এবং সেকেন্ড সেমিস্টারে 3টি। ঠিক আছে, টোটাল 4টে প্রশ্নপত্র হবে এবং সেই হিসাবে কিন্তু তোমাদের একটু ভালো করে এই সাবজেক্টগুলো পড়া দরকার। কারণ তুমি ধরো যেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে হিসাবে পড়ে যাচ্ছ বেছে, এমন হতে পারে সেটি হয়তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিল, ফোর্থ সেমিস্টারে দিল না। ঠিক আছে, তাই দু একটা প্রশ্ন এক্সট্রা একটু পড়া দরকার। তো দেখো, আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি আজকে আলোচনা করব। তো তৎসম শব্দ, যে সকল শব্দ সংস্কৃত হইতে আবিষ্কৃতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ, মিত্র, জল, চন্দ্র, সূর্য, আকাশ, পর্বত, নদী, মাতা, গৃহ, রৌদ্র প্রভৃতি বা ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ, যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে কিছুটা পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলি অর্ধ তৎসম শব্দ বলে তাদেরকে। যেমন নেমন্তন্ন, কেষ্ট, রাত্রির গিন্নি। ঠিক আছে, তারপর রয়েছে তদ্ভব শব্দ, যে সকল শব্দ সংস্কৃত হইতে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন হাত, ঠিক আছে, কাজ, চাঁদ, ঠিক আছে, কানু, আজ, বউ, গা, পাথর, ঝি হবে, ওঝা প্রভৃতি। তারপর দেখো, আগন্তক শব্দ, যে সকল শব্দ সংস্কৃত ভিন্ন অন্য যে কোনো ভাষা থেকে সোজাসুজি বাংলায় প্রবেশ করেছে সেই সকল শব্দকে আগন্তক শব্দ বলে। যেমন দেশি বা দেশি, বিদেশি, প্রাদেশিক শব্দ। আর্যরা ভারতে আসার পূর্বে দ্রাবিড়, কোল, ভিল প্রভৃতি যে সকল অনার্য জাতি এখানে বসবাস করত, তাদের ভাষা হতে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সে সকল শব্দকে দেশি শব্দ বলে। যেমন ঝাঁটা, ঝোল, ঝিঙা, পেট, ঠিক আছে, খাঁচা, টোপর প্রভৃতি। যে সকল শব্দ ভারতের বাইরে কোনো দেশ হইতে বিকৃত এবং অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন, ঠিক আছে, চীনা শব্দ রয়েছে, পর্তুগিজ শব্দ রয়েছে, ইংরেজি শব্দ রয়েছে, তুর্কি শব্দ রয়েছে। প্রত্যেকটার উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে, কারণ ছোট প্রশ্ন হিসাবে কিন্তু এখান থেকে তুলে ধরতে পারে। বলবে আনারস কোন ধরনের শব্দ, ঠিক আছে, তোমাদের জিজ্ঞেস করতে পারে। পর্তুগিজ শব্দ, ইংরেজি শব্দ, তুর্কি শব্দ, এগুলো সবার উদাহরণ করে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা একটু ভালো করে এই উদাহরণগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপর রয়েছে গ্রিক শব্দ, আরবি শব্দ, প্রাদেশিক বিদেশি ভাষার মতোই ভারতীয় বিভিন্ন প্রাদেশিক ভাষার যেসব শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলিকে প্রাদেশিক শব্দ বলে। যেমন হিন্দি, ঠিক আছে, বদলা, গুজরাটি, খাদি। মিশ্র শব্দ বা সংকর শব্দ, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের সংযোগে অথবা এক শ্রেণীর শব্দের সাথে অন্য শ্রেণীর, এটি শ্রেণীর হবে, এক শ্রেণীর শব্দের সাথে অন্য শ্রেণীর শব্দের সংমিশ্রণে যে শব্দ গঠিত হয় সেই সকল শব্দকে বলে সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন হাট, বাজার প্রভৃতি। অন্যান্য ভারতীয় শব্দ রয়েছে, যেরকম হিন্দি রয়েছে, গুজরাটি রয়েছে, এগুলো একটু আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, তো পুরো সম্পূর্ণ তোমাদের অ্যান্সার আমি আজকের এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে আলোচনা করে দিলাম। এরকমই যদি তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা তোমরা যদি শুনতে চাও, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে থেকো। এবং স্টাডি মেটেরিয়ালও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা কালেক্ট করতে পারো।